হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটে স্পেস থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে। তো চলেন ভিডিওটি দেখি। আসলে এই ভিডিওতে ভদ্র মহিলা কি বলছেন একটু আমরা মনোযোগ দিয়ে দেখি প্লাস শুনি। হিন্দু মুসলমানের বিয়ে হয় কেমনে? হিন্দু মুসলমানের বিয়ে হয় কেমনে? কিভাবে হয়েছিল? ও কিভাবে বলে এই ধরনের কথা? আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমানের বিয়ে হয় না। একটা মুসলমান ছেলে একটা হিন্দুকে মুসলমান করা মানে কি, মানে একটা জান্নাত কেনা, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়া। ও প্রতিদিন নামাজ পড়ে, এটা কম বেশি সবাই দেখেছে, রোজা দেখেছে। এগুলো একটা হিন্দু মানুষ করে মুসলমান না হলে? ভিডিওটা তো ভিডিওর মাঝে দেখতে পেলেন। এই মহিলা আমার মেসেঞ্জারে এসে বলতেছেন যে আমি কেন এত উল্টাপাল্টা অপবিশ্বাসকে গালি দিচ্ছি, এত খানকি কেন বলতেছি, মাগি কেন বলতেছি, এবং তারে নিয়ে ভিডিও বানানোর সাহস আমি কোথায় পেলাম। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলতেছেন। আর আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে হিন্দু মুসলমান কিভাবে বিয়ে হয়, অথবা মুসলমানের হিন্দু হইতে হবে না হিন্দুর মুসলমান হইতে হবে, এই কথাগুলো আমি একটা ভিডিওর মাঝখানে বলেছিলাম। বলার পরে তো এটা আমি কেন বলছি, হিন্দু মুসলমান বিয়ে হয় না, হিন্দুকে মুসলমান বানানোর পরে বলে একটা জান্নাত পেয়ে ফেলা। হ্যাঁ, এখন আদৌ কি এই যে আমি যে অপবিশ্বাস, এই তারে খানকি বলি, আমি নডি বলি, বেশ্যা বলি, দেহ ব্যবসায়ী বলি, তো এটা তো আমি মিথ্যা কথা বলি না। সে দেহ ব্যবসায়ী, সে ধর্ম ব্যবসায়ী, তার তো ব্যবসার শেষ নাই। এই যে এই মহিলা, এই খানকি বুসকি নডি যে আমাকে এসে উল্টোপাল্টা গালাগালি করতেছে, এই যে পূজার সময় এখন অপবিশ্বাস বিভিন্ন জায়গায় যে পূজার প্রোগ্রাম করতেছে, এবং ছেলেটাকে নিয়েও বিভিন্ন জায়গায় পূজায় সে অ্যাটেন্ড করতেছে। তো এই যে কাজগুলো করতেছে, কোনো মুসলিম এই ধরনের কাজ করবে? আর সে মুসলমান হয়েছে কবে? এই যে মাগি বলতেছে যে মুসলমান হয়েছে, আমরা একজন হিন্দুকে মুসলমান বানিয়ে জান্নাত পেয়ে ফেলছি আমরা। হ্যাঁ, ওর মতো খানকির মুসলমান হওয়া দরকার নাই। আমাদের মুসলিম ধর্মের এরকম মাগি দরকার নাই, দেহ ব্যবসায় আমাদের দরকার নাই, ঠিক আছে? ও হিন্দু ধর্মের মহিলা, হিন্দু ধর্মেই থাক, ওই পুটকি মারা দিয়া খাক সারাদিন, ঠিক আছে? ও কি করবে না করবে সেগুলো আমাদের দেখার বিষয় না। তো এই যে কথাগুলো মহিলা আমাকে বলতেছে, ও অপবিশ্বাস তো মুসলমান হয়েছে, অপবিশ্বাস এই হয়েছে, আপনার ডিটেলস জানেন, আপনি এটা জানেন, ওইটা জানেন। আরে মাগে, আমি কিছুই জানি না, তুই সব জানোস। তুই কোত্থেকে আসলি? তুই কে? তোরা আমার এত প্রশ্নের উত্তর দিতে হবে, তুই কে? এবং আমাকে বলতেছে ভিডিও যদি আমি ডিলিট না করি আমাকে এই করবে ওই করবে। তুই যা পারিস আমারে করিস, আমিও দেখবো যে তুই আমারে কি করতে পারোস। আমি এখন আগে ভিডিও ছাড়তাম 2 দিন পরে, এখন প্রতিদিন ভিডিও ছেড়মু। খানকি রে খানকি বলছি, এত সমস্যা কী হয়েছে তোর? এত সমস্যা কী? অপবিশ্বাস কি তোর মা লাগে না খালা লাগে? হ্যাঁ, আর সে নিজের মুখে বলছে যে আমি কোনো দিন মুসলমান ছিলাম না, আমি মুসলমান হই নাই, আমাদের হিন্দু ধর্মেতেই তার বিয়ে হয়েছে এবং মুসলিম ধর্মে বিয়ে হয়েছে। আমি মিথ্যা বলেছি, এই খানকি নিজে বলছে, অপবিশ্বাস মাগি নিজে বলছে যে আমি মুসলিম হই নাই, আমি মিথ্যা কথা বলছি সবাইরে, ঠিক আছে? আমি হিন্দু ধর্মেই আছি, আমারে যেন পুরানো হয়, এই কথাটা অপবিশ্বাস কমপক্ষে 10 বার বলছে। তাহলে যে মুসলমান হয় নাই, যে হিন্দু, সে নিজেই বলতেছে আমি হিন্দু আছি, আমাকে পুরাবেন, আমাকে কখনো কবর দিবেন না, আমাকে এই করবেন না সেই করবেন না। এই মাগি 2 দিন পরে পরে আমাকে নবী কী করে, আমরা কোরবানি দেই, আমরা গরু খাই, আমরা খাসি খাই, আমরা এইটা ওইটা, তাদের নানান এই মাগি এগুলো আমাদের ধর্মের কাজকাম সে করতে থাকে। কই তাদের ধর্মের কাজকাম আমরা করি? আমরা কি যা সিঁদুর লাগাই ঘুরি, আমরা কি এইটা ওটা করি? তো তুই তোর অপবিশ্বাসে সাবধান করে দে, আর তুইও ভালো হয়ে যা, নাহলে কিন্তু তোর খবর আছে, তোরও আমি দেখে নিমু। তুই আমাকে আমার ইয়াতে এসে আমাকে ঠের দেস না, আমিও দেখে নিমু তুই কত বড় মানে গুন্ডা হয়ে গেছস। অপবিশ্বাস তোরে কত টাকা দিয়ে ভাড়া করছে সেটা আগে বল, যে অপবিশ্বাস তোরে কয় লাখ দিচ্ছে এগুলা বলার জন্য, অপবিশ্বাসের চামচাগিরি করার জন্য। অসভ্য মহিলা, বেদ্যব মহিলা। যাই হোক, ভিডিওর মাঝে দেখতে পাবেন আপনারা। তো বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। এখন বলেন, এই ধরনের যদি মানুষ কাজকাম করে তো সেই ক্ষেত্রে কী হয়? মন মেজাজ তো খারাপ থাকবেই, বলেন? আপনারা অনেকে বলেন যে আপু তুমি একটু গালি দিও না, আপু এটা করে সেটা, কীভাবে গালি না দিয়ে মানুষ থাকবে? হ্যাঁ, একজন হিন্দু ধর্মের মহিলা যা খুশি তাই করতেছে, এবং আমাকে ধর্মের নবীকে নিয়ে অমুকরে নিয়ে তমুকরে নিয়ে বিভিন্ন কথা বলতেছে, যা খুশি তাই করতেছে। তো এরকম একটা মহিলাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। আপনারা কি বলেন? তাকে বের করে দেওয়া উচিত, তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।